গুড মর্নিং, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো আর আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠে পড়েছি 4:30টায়, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে আসছি, তারপরে কিন্তু ক্যামেরাটা অন করলাম। ওই যে 4:40 বাজে। তো সমস্ত ঘর কিন্তু উপর থেকে আমি ঝাড়ু দিয়ে নিচে চলে এসেছি। এখন সিঁড়ি ঝাড় দিতে দিতে চলে যাব নিচের করিডোরটা ঝাড় দিয়ে দেব। এখনও কিন্তু বাইরে খুব অন্ধকার আর প্রচুর কিন্তু ঠান্ডা। ঘরের মধ্যে ঠান্ডাটা বোঝাই যাচ্ছে না। আমি ঘুম থেকে উঠে আগে আজকে জানলা বন্ধ করেছি। তো জানলাগুলো রাতে খোলাই থাকে, তো অন্যদিন তো জানলা খুলে দিই, আর আজকে কিন্তু জানলাগুলো বন্ধ করেছি। ওই যে ঠান্ডা হাওয়া আসছিল। তো ঘুম থেকে উঠতে প্রথমে একটি অলসতা লাগে ঠিকই, কিন্তু যখন কাজ করাটা শুরু করে দিই না, তখন কিন্তু আস্তে আস্তে ঘুমটাও চলে যায় আর শরীর এনার্জিটা কিন্তু চলে আসে অটোমেটিক্যালি কাজ করতে করতে। তো ঘর ঝাড় দিয়ে কমপ্লিট করলাম, তারপর ঘর মোছার পালা। আগে দরজাটা মুছে দিয়েছি আর এখানে ভিডিও চালানো কিন্তু শুরু হয়ে গেছে। তোর বাবার মোবাইলটা দিয়ে কিছু কিছু ভিডিও চালিয়ে দিয়েছি আর একটা দিয়ে তো ক্যামেরা অন করে আমি কাজ করছি। আসলে ক্যামেরা সেট করা আর কাজ করতে গিয়ে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, এদিক থেকে সেদিকে। তারপর অনেক সময় মাথায় থাকে না যে এক জায়গায় ক্যামেরাটা থাকলে কিন্তু আবার ভিডিও ভালো লাগে না। আবার অনেক সময় হয় কি, ক্যামেরা তো অন করতেই ভুলে যাই, এভাবে চলতেই থাকে, মনে হয় তো ক্যামেরা চলছে, যখন গিয়ে দেখি ক্যামেরা তো চালুই করিনি। তো এরকম কিন্তু মাঝে মাঝে গোলমাল করে ফেলি আমি। তো তারই সঙ্গে আমার ঘর মোছা কিন্তু কমপ্লিট। তো সমস্ত রুমগুলো মুছে নিয়েছি। তো স্নান করে একদম চলে এসেছি, সোজা ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এখন ধুয়ে ফুল তুলে চলে যাব ঠাকুর পূজা দিতে। তো আজকে সকালটা 4:30 থেকে 8:30টার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। ওই যে ছেলের পরীক্ষা দিতে যেতে হবে, তো সমস্ত কাজই তো করে যাই, কোনো কিছু রেখে যায় না। তো কাপড় চোপড় ধোয়াটা একটু কম করি আর সমস্ত কাজ কিন্তু চেষ্টাই করি গুছিয়ে যাওয়ার জন্য, আর কার জন্য রেখেই বা যাব। আর এই যে সকালের আবহাওয়াটা, এখনও সূর্যি মামা ওঠেনি। আমার 5:30টায় কিন্তু স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি পূজা করার জন্য। তো আজকেও সকালে খুব সুন্দর ফুল ফুটেছে অনেকগুলাই। তো ফুলগুলা শেয়ার করতে কিন্তু আমি একদম ভুলে গিয়েছিলাম, যেহেতু বললামই তাড়াহুড়ার মধ্যেই কাজগুলো করছিলাম। আর সমস্ত বাসন নিয়ে যাওয়া, তারপর মোবাইল নিয়ে যাওয়া, তো অনেকবারই সিঁড়ি ওঠানামা করতে হয়। তো এখানে ছোলা সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে ছোলার ডালও ভিজিয়ে রেখেছিলাম, আর এটা চানা মশলা করবো আর কি, তো সকালের নাস্তার জন্য। আর এখানে ছোলার ডালটাও 2টো সিটি দিয়ে দেব। তো কালকেও সোমবার ছিল, নিরামিষ খেয়েছি। তো বুধবারে তো শিব চতুর্দশী হবে, তো আজকে হয়েছে মঙ্গলবার, তো মঙ্গলবারেও নিরামিষ খাবো। তো সেই রকম করে আর কিছু করতে পারছি না এবছর, কারণ
ছেলের পরীক্ষা, বুঝতেই পারছো, এই চোলা ওই চোলা আমি রান্না একদমই করতে পারবো না। তাই এই চোলাটাই তো ধোয়া মোছা আছে সমস্ত কিছুই, তাই নিরামিষই খাবো। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো সকলকে অনেক স্বাগত। আর যারা পর্দার আড়াল থেকে আমাকে দেখছো, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছো, আর যারা বাকি আমার প্রিয় বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছ, সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ এইভাবেই আমার সাথে থাকার জন্য। তোমাদের ভালোবাসা এইভাবেই যেন আমার সাথে থাকে। আর ওইদিকে কিন্তু বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়েছি, আর রাত্রেই সবজিপাতি কেটে গুছিয়ে রেখেছিলাম। তো বাটনার থেকে একটু বাটা মশলা মানে গরম মশলা বেটে দিয়ে দিয়েছি। আর আজকে তো নিরামিষ বলে বাটনাই মানে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো এর মধ্যে কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা চেরা দুটোই দিয়েছি, আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছিলাম। বাঁধাকপি একটু লাল লাল হলে দেখতে ভালো লাগে, আর ঝাল তো দেবো না বেশি। আর এখানে ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো এখানে ছোলার ডালটা নামিয়ে চানা মশলাটা বসিয়ে দিলাম। তো একটু আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দুইটা দিয়েছি, আর একটা আলু দিয়ে এভাবেই মশলাটা কষিয়ে নামিয়ে দেব। আর সবজিপাতি তো এখানে সমস্ত রান্না শেষ, আমার ডাল সব কিছু হয়ে গেছে, ভাত তারপর ছেলেকে দিয়ে দিলাম একটু ভাত খাওয়ার জন্য। আর আমার জন্য দুইটা রুটি নিয়ে নেব, কারণ এত সকাল টিফিন খাওয়া যায় না। তো রান্নাঘরটা কিন্তু সমস্ত আমি ক্লিন করে নিয়েছি, আর সঙ্গে কিন্তু এখানে চা বসিয়েছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই, সবাই ভালো থেকো।